মাধ্যমিক 2025 জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় যে চ্যাপ্টারটি আছে জীবনের বহমানতা। আজকে আমি এই জীবনের বহমানতা থেকে তোমাদের মাধ্যমিকের জন্য কিছু সাজেস্টিভ এমসিকিউগুলো শেয়ার করব, যেগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। তো কোশ্চেনগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, জিন মূলত কোনটির অংশ? জিন হচ্ছে মূলত ডিএনএর অংশ। মানবদেহে অটোজোমের সংখ্যা কয়টি? মানবদেহে অটোজোমের সংখ্যা 44টি। ক্রোমোজোম যখন একক সংখ্যা সেটি থাকে তখন তাকে কি বলা হয়? হ্যাপ্লয়েড। ক্রোমোজোমের পুঁতির মতো অংশগুলিকে কি বলা হয়? ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের কোথায় স্যাটেলাইট থাকে? গৌণ খাঁজে। কোন কোষ বিভাজনের সদস্য বিভাজন বলা হয়? কোন কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়? মাইটোসিস কোষ বিভাজনকে সদস্য বিভাজন বলা হয়। ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? ট্রিপ্টোফ্যান। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় বেম গঠিত হয়? মেটাফেজ দশায়। সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলা হয়? এসেন্ট্রিক। কোন প্রকার জননে মাইটোসিস ও মিওসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায়? যৌন জননে। ক্রোমোজোমের শেষ প্রান্তের সেন্ট্রোমিয়ার থাকলে তাকে কি বলা হয়? টেলোসেন্ট্রিক বলা হয়। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনে। মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টি? 2টি। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? এক্স, XX। মানবদেহে ক্রোমোজোমের মোট সংখ্যা কয়টি? 46টি। ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? শস্য নিউক্লিয়াসে। মানুষের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কয়টি? 23টি। ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় দেখা যায়? নির্ণীত নিউক্লিয়াসে। ক্রোমোজোমের ক্ষারীয় প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিড থাকে? আর্জিনিন। কোন প্রকার কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনকে। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনর্বিবাহ ঘটে? টেলোফেজ দশা। সেন্ট্রোমিয়ার যখন ক্রোমোজোমের মাঝখানে থাকে তখন তাকে কি বলা হয়? মেটাসেন্ট্রিক বলা হয়। কোন বিজ্ঞানী ডিএনএ দ্বিতন্ত্রী নাম প্রণয়ন করেছিলেন? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। কোন ক্রোমাটিন জিন বহন করে? ইউক্রোমাটিন জিন বহন করে। কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটেছে? অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটেছে। উদ্ভিদ দেহে কোন কোষটি মিওসিস পদ্ধতিতে বিভাজন করে? রেণু মাতৃকোষে মিওসিস পদ্ধতিতে বিভাজন করে। কোষের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? কোষের এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়। মাইটোসিসের কোন দশায় নিউক্লিয়াসের পর্দার পুনর্বিভাগ ঘটে? মাইটোসিসের টেলোফেজ দশায় নিউক্লিয়াসের পর্দার পুনর্বিভাগ ঘটে। কোন ক্রোমাটিডের ক্রসিং ওভার হয়? নন সিস্টার ক্রোমাটিডে ক্রসিং ওভার হয়। ক্রোমোজোমের আবিষ্কার কে করেছিলেন? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। ডিঅক্সিরাইবোজ সুগার হলো পেন্টোজ শর্করা। ক্রোমোজোমের দুই প্রান্তকে কি বলা হয়? টেলোমিয়ার। রেণু কোন প্রকার জননের একক? রেণু হচ্ছে অযৌন জননের একক। গ্যামেট কোন জননের একক? গ্যামেট হচ্ছে যৌন জননের একক। কোন প্রাণীদের দেহে কর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়? হাইড্রা প্রাণীর দেহে কর্কোদ্গম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয়। যৌনক্রম দেখা যায় কোন জীবে? ফার্ন গাছে। দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে কি বলা হয়? যৌন জনন। সন্ধ্যা মালতীতে কি ধরনের পরাগযোগ সম্পন্ন হয়? স্বপরাগযোগ। জোড় কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেঁচে দেওয়া হয়? ক্যাম্বিয়াম পর্যন্ত। গোলাপ গাছে কি প্রকার কলম তৈরি হয়? গোলাপ গাছে শাখা কলম তৈরি হয়। জীবদেহের কোন কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি হলে তাকে কি বলা হয়? জীবদেহের কোনো কাটা অংশ থেকে ওকে খণ্ডীভবন বলা হয়। কোন উদ্ভিদে জড় কলম করা হয়? পেয়ারা। এখানে দেওয়া আছে দেখো, পেয়ারা, আদা, শুশুনি, আলু, তাহলে এখানে কি করে? পেয়ারা। কোন উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে? গম উদ্ভিদে বায়ুর মাধ্যমে ইতর পরাগযোগ ঘটে। কোন উদ্ভিদে স্বপরাগযোগ ঘটে? স্বপরাগযোগ সিম। নিষেক ছাড়া স্ত্রী জনন কোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি হয়? এখানে দেওয়া আছে দেখো, মৌমাছি হবে সঠিক উত্তর। অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। পাথরকুচি পাতায় পত্রাশয়ী মুকুল থেকে বংশবিস্তার ঘটে, এটি কি প্রকার চলন? এটি একটি অঙ্গজ জনন। দুটি গ্যামেটের মিলনকে কি বলা হয়? দুটি গ্যামেটের মিলনকে নিষেক বলা হয়। আদা কিসের সাহায্যে জনন করে? আদা হচ্ছে রাইজোমের সাহায্যে জনন করে। সবচেয়ে উন্নত ধরনের কলম হচ্ছে জোড় কলম। কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথ সুগম করে? যৌন জনন। পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে কি বলা হয়? নিষেক। মানুষের বিকাশকে কয়টি দশায় ভাগ করা যায়? 5টি দশায়। হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায়, তার নাম হচ্ছে বয়ঃসন্ধি দশায়। কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়? 12 থেকে 20 বছরকে সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়। মানুষের বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটির নাম হচ্ছে কি? এসটিএইচ ও থাইরক্সিন। কত বছর পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়? 60 বছর পর। এই ছিল তোমাদের 57টি এমসিকিউ কোশ্চেন লাইফ সায়েন্স চ্যাপ্টার 2 এর।
জীবনের বহমানতা থেকে। এই কোশ্চেনগুলো তোমরা পড়ে গেলে প্রায় তোমরা কমন পেয়ে যাবে মাধ্যমিকের MCQ কোশ্চেনে। তো পরের ভিডিওতে আমি তোমাদের 3 নম্বর চ্যাপ্টার ভিডিওগুলো দেবো, আর বাকি চ্যাপ্টারগুলোর ভিডিওগুলো দেবো। আর ফার্স্ট চ্যাপ্টারে যেসব ভিডিওগুলো দেখোনি তোমরা, ফার্স্ট চ্যাপ্টারের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ভিজিট করে নাও, ওই লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখে নাও MCQ। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।